মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। 15ই আগস্ট রাত দখলের রাতে আর.জি. কর মেডিকেলে ভাঙচুরের ঘটনার তদন্তে মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আজ সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে ডিওয়াইএফআই নেত্রীকে। ফের একবার জানিয়ে রাখবো, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষীকে তলব সিবিআই এর ইতিমধ্যেই জানা গিয়েছে। সকাল 11টার মধ্যে তাকে আসতে বলা হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সকাল 11টায় সিজিওতে ডাকা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, 15ই আগস্ট রাত দখলের রাতে যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডাকা হয়েছে। ঠিক কি সূত্র খোঁজার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা মীনাক্ষী মুখোপাধ্যায়ের উত্তরে? দেখো তনুশ্রী, যেটা জানা গিয়েছে যে রাত দখলের দিন রাত্রিবেলায় হঠাৎ তাদের কাছে খবর, এর আগেই কিন্তু যারা জুনিয়র ডাক্তার তারা তাদের ধর্ণা মঞ্চ চালিয়ে যাচ্ছিলেন, তারা আন্দোলন মঞ্চ তৈরি করেছিলেন। সেই আন্দোলন যেখানে তারা চালাচ্ছিলেন সেই জায়গায় একাধিক রাজনৈতিক দল সেখানে আসতে চেয়েছিল, একাধিক রাজনৈতিক দল তাদের এর আন্দোলনে সামিল হতে চেয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দেয়নি। এই স্বাভাবিকভাবেই কিন্তু এই মীনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই নেতা এবং তারাও কিন্তু সেখানে গেছিল তাদের সঙ্গে ধর্নায় পায়ে পা মিলাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা সেখানে তাদের সঙ্গে মিশতে প্রবেশ করতে দেয়নি, তার কারণ তারা কোনো রাজনৈতিক রং লাগাতে দিতে চাননি জুনিয়র ডাক্তাররা। সেই কারণে মীনাক্ষী মুখার্জি আর.জি. কর হাসপাতালের বাইরেই তিনি ধর্ণামঞ্চ বানিয়ে তিনি তার মতন প্রতিবাদ চালাচ্ছিলেন। যখন এই রাত দখলের রাত, তখন হঠাৎ তাদের কাছে খবর যায় যে সেমিনার হল তার পাশের যে রুমটা, সেই রুমটা ভেঙে ফেলা হচ্ছে সরকারি টেন্ডার দিয়ে, সরকারি ভাবে ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ সেখান থেকে তাদের মনে হয়েছে কোনো জায়গায় তথ্য প্রমাণ লোপাট হতে পারে বা কিছু। তো সেই কারণে তখন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তার বেশ কয়েকজন সঙ্গী তারা ভেতরে প্রবেশ করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিসি ক্যামেরায় দেখা যায় যে মীনাক্ষী মুখার্জি সেখানে প্রবেশ করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগেও তাকে লালবাজারেও তাকে তলব করা হয়েছিল, তিনি লালবাজারেও গিয়েছিলেন। কিন্তু সিবিআই এর পক্ষ থেকে তাকে আগে তলব করা হয়েছিল, তিনি বিশেষ কোনো কাজের কারণ দেখিয়ে এর আগে তিনি যাননি। তবে আজকে আবার যখন তলব করা হয়েছে, আজকে তিনি যাবেন জানিয়েছেন। 11টার সময় তিনি যাবেন এবং 11টার সময় সেখান থেকে বেরিয়ে, অর্থাৎ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি এই সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং কি কারণে ডাকা হয়েছিল, কেন ডাকা হয়েছিল এবং কি সমস্যা রয়েছে এই সমস্ত বিষয়টা কিন্তু তিনি সাংবাদিকদের জানাবেন, এমনটাই কিন্তু মীনাক্ষী মুখার্জি জানিয়েছে। বেশ বেশ, ধন্যবাদ সুস্মিত। নজর রাখতে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার।